কথা ক্লিয়ার বা আনক্লিয়ার শুনেন, এটা একটু আজকে মেনে নিতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমার এখানে 3 দিন ধরে বিদ্যুৎ থাকবে না। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3 দিন থেকে বিদ্যুৎ আজকে থাকবে না, কালকে থাকবে না, পরশুদিন থাকবে না। 2 নম্বর, 31 তারিখ পর্যন্ত সাবমেরিন কেবলের কাজ চলতেছে, নেটওয়ার্ক একটু স্লো। আমি এখন আসি মোবাইল ডাটা দিয়ে। সকালে ক্লাসটা কোনো রকম রাউটার আইপি দিয়ে চলছিল, কিন্তু মানে ব্যাকআপ শেষ হয়ে যাওয়াতে রাউটার বন্ধ। তো এখন আসছি মোবাইল ডাটা দিয়ে। আর এই আইপিএস দিয়ে আপনার ল্যাপটপ ব্যাকআপ চলতেছে। আজকে আমাদের ক্লাসের কথা ছিল কিওয়ার্ড রিসার্চ। আপনাদের শুরুতে একটা কথা বলে গেলাম, ক্লাস শুরুতেই, যে যখন আমরা ক্লাস শুরু করি তখন একটা কথা বলছিলাম যে আপনাদের গত ক্লাসে বলছিলাম যে আপনারা গিগ নিয়ে রিসার্চ করছেন কিনা, কিওয়ার্ডের ফাইবারে রিসার্চ করছেন কিনা। তো সেটা কথা আপনার মনে আছে কিনা আমার জানা নাই। তো আসলে কি কেউ রিসার্চ করছেন? শাহরিয়ার নাজিম, আপনি তো রিসার্চ করার কথা, রিসার্চ করছেন? গিগ দিতে না পারেন সেটা তো, সেটা সমস্যা না। গিগ দিতে না পারেন সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনি কি কি নতুনত্ব সেখানে পাইলেন, যেগুলো আমি কালকে থিওরিক্যাল ক্লাসে যেগুলো বলছি বা যেগুলো দেখাইছি, ওগুলোর মধ্যে আপনি কি কি বুঝেন নাই, কি কি নতুন নতুন কি কি পাইলেন? না। হুম। আমি টুলের কথা বলি নাই। আচ্ছা। মানে বাকি টুলস গুলোর ভিতরে শুধু একটু না, অনেক ভিন্নতা। আগে আগে আপনার যে যে টুলস গুলা যে ধরনের। আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে না? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? আচ্ছা। যে আপনার আহ, কি বলে, টুলস গুলার কথা বললেন শহরের নাজিম, আমরা তো অনেকে টুল গুলা সম্পর্কে পরিচিত না। আমরা টুলস গুলার সম্পর্কে পরিচিত না। আর এই টুলস এর ব্যাপারে আমরা একটু পরে আসি। টুলস গুলোর ব্যাপারে একটু পরে আসি। আমরা আগে বুঝি যে আমি যেটা আপনাকে রিসার্চ করতে বলছিলাম বা আপনাদেরকে দেখতে বলছিলাম, যে আসলে আপনারা ফাইবারে কি কি নতুন নতুন পাচ্ছেন। ফাইবারে কি কি নতুন নতুন পাচ্ছেন, যেমন এই যে সকালে যে একজন দিছিল, উনার এইগুলো এই কথাগুলো গিগের মধ্যে এই কথাগুলো ছিল, উনি এই কথাগুলো বুঝে নাই। যেগুলো কি কি, এগুলো উনি বুঝে নাই। এগুলো উনি বুঝে নাই যেগুলো আসলে কি কি। এখন যেহেতু আপনারা রিসার্চ করেননি, তো আপনারা কি এগুলো বুঝেন? স্ট্রিট কিওয়ার্ড কোনগুলা, ল কম্পিটিশন, হাই হাই সার্চ ভলিউম, প্রফিটেবল কিওয়ার্ড, ফাস্ট এন্ড ইজি র্যাঙ্কিং, লং টেল কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, কিওয়ার্ড ডিফিকাল্টি, টপ কিওয়ার্ড। এগুলোর মধ্যে হয়তোবা আপনারা কিছু কিছু জিনিস জানেন, আবার কিছু কিছু জিনিস হয়তোবা আপনারা বুঝেনি নিয়ে যে এগুলা কি। এগুলা রিসার্চ করার জন্য বা এগুলো জানার জন্য মূলত আমি আপনাদেরকে, এই যে এখান থেকে এগুলো জানার জন্য মূলত আমি আপনাদেরকে ফাইবারের দিকগুলা রিসার্চ করতে ঘাটাঘাটি করতে বলছিলাম। কিন্তু আপনারা তো করেননি। করছেন? আমি গিগ দিতে বলি নাই, জাস্ট আপনাদের কি কি প্রবলেম। এখন তো আমাদের গিগ দেওয়ার মতো 7টা 8টা 6 7টা গিগ দেওয়ার মতন অ্যাভেলেবেল টপিক, ওই গিগগুলো নিয়ে আমি কাজ করি। এখন যেগুলা গিগ দিব একবারে ভালো করে বুঝে শুনে
একবারে ক্লিয়ার করে তারপর গিকগুলো দিব। এখন আমরা ওই একই আইডি দিয়ে প্র্যাকটিস থেকে শুরু করে ইনকাম পর্যন্ত একটা, যেহেতু একটার বেশি আইডি করা যায় না, যেমন আমরা লিড জেনারেশনের 3-4টা, একটা লিড জেনারেশন ক্যাটাগরি বা ইমেল মার্কেটিং ক্যাটাগরি আমরা 3-4টা গিগ দিছিলাম। তো ওখান থেকে এখন যখন আমি নতুন একটা কাজ শিখবো, এখন এই নতুন একটা কাজ, ওইখান থেকে যে গিগটা আমার র্যাঙ্ক কম বা র্যাঙ্ক ভালো না, ওইখান ওই গিগটা ডিলিট করে দিয়ে আমি আবার নতুন একটা গিগ দিব। আমার কথা তো এটাই ছিল। সে সেজন্য এখন কাজ শিখার আগে বা কাজ দেখানো বা কাজ গিফট দেওয়ার আগে আমি আগে ভালো করে রিসার্চ করে নিয়ে ফাইনালি আমি প্রিপেয়ার্ড কিনা, রেডি কিনা, এই যে রেডি হয়ে তারপর গিফটটা দিব। এখন আপনাদের কাছে স্যাম্পল আছে। আপনাদের আমি লিড জেনারেশনের প্র্যাকটিস করাই নিয়েছিলাম, কিওয়ার্ড দিয়েছিলাম, কাজ করাই নিয়েছিলাম, বাসায় কাজ করতে বলছিলাম। তো স্যাম্পল যখন চাবে, এই যে আমি প্র্যাকটিস করতে দিয়েছিলাম বা প্র্যাকটিস করছিলেন আপনারা, ওই ফাইলটা পাঠিয়ে দিলেই তো হয়ে যায়। ওই প্র্যাকটিস করছেন রাখে দিছেন বা করছেন করেন নাই, শেষ। আমরা একটা ফাইল পাঠাই দিই, প্র্যাকটিসের ফাইলটা পাঠাই দিলে তো হয়ে যায়। ওটাই তো আপনার স্যাম্পল হিসেবে কাজ করে। হ্যাঁ, কতগুলা বায়ার স্পেসিফিক তারা বলে দেয় যে এখন আমাকে এই স্যাম্পলটা লাগবে, এখন আমাকে এই স্যাম্পলটা দেন, তখন সেক্ষেত্রে বিষয়টা আলাদা দাঁড়ায়। বাট আপনার তো এটা না যে আপনি মনে করেন কি বলে আপনার স্যাম্পল, যে প্রিভিয়াস কাছে যখন স্যাম্পল যাবে, আমি তো কাজ করে নিই, তো স্যাম্পল কই পাবো? তো সেক্ষেত্রে আপনি যে ক্লাসে যে হোম টাস্কগুলো ছিল, এগুলো করে দিলে, এগুলো পাঠিয়ে দিলেই তো হয়ে যায়। এগুলো যে স্যাম্পল না। তো এখন একটা কিওয়ার্ড বলেন, যে কিওয়ার্ড দিয়ে যে টপিক, যে একটা নিশের নাম বলেন, ওই নিশের উপর বেস করে আমরা এখন একটা কিওয়ার্ড, এখন কিওয়ার্ড নিয়ে রিসার্চ করব। এবং এই কাজটা আমরা সবাই বাসায় করব এবং এরকম একটা ফাইল রেডি করে রাখবো। যখন বায়ার চাবে আমাকে ফাইলটা, এই ফাইলটা তখন আমি দিয়ে দিব বায়ার কাছে, এটাই আমার কিওয়ার্ড রিসার্চের ফাইল। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? মানে অনেক ক্ষেত্রে হয় কি, আমি আসলে আপনাদেরকে বলি কিন্তু হয়তো বা কথাটা সিরিয়াসলি বলি না, একটু মজার সুরে বলি, আপনারা কথাটি সিরিয়াসলি নেন না। প্রতিটি কথায় শাহরিয়ার নাজিম, আপনি তো উনি যেটা রিয়েল এস্টেট বলছে, রিয়েল এস্টেট নিয়ে কাজ করব। আপনি তো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটু ভালো জানেন, আপনি একটা আইডিয়া দেন যে আসলে, কারণ রিয়েল এস্টেট ওটা একটা আমার বিজনেসের মূল আপনার একটা ক্যাটাগরিতে যায়, সে ক্যাটাগরি অনুযায়ী ওই রিয়েল এস্টেটের আমি এখন ফিশিং, এখন এখানে ফিশিং, ফিশিং মানে কি মাছ ধরা। মাছ ধরতে গেলে নৌকা কিনতে হবে, নৌকা কিনতে গেলে খাবার কিনতে হবে, খাবার কিনতে গেলে ঘর বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, বহুত কিছু হিসাব। আচ্ছা, এটা যে যে কিওয়ার্ডটা বলছে, এটা বর্তমান, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যুগে এই কিওয়ার্ডটা একটা খুব ভালো মানের কিওয়ার্ড। এবং এটা বিদেশি বা আমার ইউনাইটেড কান্ট্রির জন্য এটা গুড একটা কিওয়ার্ড, কারণ তারা অনেকেই কিন্তু খুব মাছ ধরতে অনেক পছন্দ করে। আপনি এখন মনে করেন এই ফিশিং এর মধ্যে, আমি যদি ধরে নিই যে ফিশিং টুল, ফিশিং টুল আছে না ভাই, এই যে ছিপ, বড়শি, এগুলা কি কি জানি থাকে তো। তো আমি এখন হুম, এই যে ফিশিং একটা মূল কিওয়ার্ড দিলাম, এখন আমার কি কিওয়ার্ড জেনারেট করতে হবে, আগে অনেকগুলা কিওয়ার্ড জেনারেট করতে হবে যে কারা কারা কোন কোন কিওয়ার্ড নিয়ে এই ফিশিং কিওয়ার্ডটা আমার মেইন কিওয়ার্ড আমি ধরলাম। এবং এই কিওয়ার্ডটি থেকে আমার কি কি কিওয়ার্ড, এর এই আন্ডারে আর কি কি কিওয়ার্ড থাকতে পারে। যেমন গতকালকে আমার সাব ক্যাটাগরি নিয়েছিলাম, আমি চাইলে সেখানেও নিতে পারি অথবা নিচে নিচেও নিতে পারি। তো এখানে দেখেন, আমি ফিশিং এটা লিখে একটু গুগলে সার্চ করি, দেখছেন এখানে ফিশিং কি কি আসছে।
আমি কিন্তু ইন্টার দেই নাই, জাস্ট গুগলে পেস্ট করে দিছি। ফিশিং রড প্রাইস, ফিশিং গেম, ফিশিং নেট, ফিশিং সাইট, ফিশিং হুক, ফিশিং ভিডিওস, অনেক কিছু আসে না? তো আসলে দেখেন, এই যে আমি কি লিখ দিলাম, এখন দেখেন ফিশিং মিনিং, ভিলেজ ফিশিং, ফিশিং রোড, ফিশিং ফ্লেক্স, ফিশিং গেম, ফিশিং ফিশিং ডেফিনেশন। তো এরকম কিন্তু আমার অনেকগুলা এখানে গুগল সাজেস্টেড দিছে যে এই ফিশিংটা লেখার পরে, এইখানে কাজ করি, এই ফিশিংটা লেখার পরে আমার গুগল আর কি কি, এই যে ফিশিং এখানে যখন টাইপ করব তখন এখানে লেখার পরে ফিশিং রডটা কি জিনিস ভাই? ও লাঠিটা, মানে যেটা ছিপ বলা হয়, যেটাকে আমাদের এদিকে ছিপ বলে, আপনাদের এদিকে কি বলে? যখন এখন যদি আমি দেই এখানে, এখন এখানে দেখেন আমার কি স্ক্রিনের দিকে তাকান, এখন একটু কম কথা বলি, স্ক্রিনের দিকে তাকাই। এখানে দেখেন ফিশিং টুলস, আমি এর আগে নিলাম শুধু ফিশিং, এখন নিলাম ফিশিং টুলস। এখন দেখেন এখানে টুলস লিস্ট আসছে, টুলস স্টোর আসছে, এন্ড অ্যাসোসিয়েট আসছে, স্টোর নিয়ার মি আছে, ফিশিং টুলস নেম, ফিশিং টুলস অয়েল এন্ড গ্যাস, ফিশিং টুলস ফর বিগিনার। সো এট ফার্স্ট আমি যে এই যে কিওয়ার্ড গুলা জেনারেট করব, রিসার্চ পরে করতেছি, আগে কিওয়ার্ড গুলোকে জেনারেট করব। এই কিওয়ার্ড গুলা জেনারেট করার ক্ষেত্রে আমি এই যে গুগল সাজেস্টেড কিওয়ার্ড, এই সাজেস্টেড কিওয়ার্ড গুলাকে আমি অনেকটাই বেশি প্রাধান্য দিব, অনেকটাই প্রাধান্য দিব। আমার মাদার কিওয়ার্ড ফিশিং, এখন এই ফিশিং কিওয়ার্ডের আন্ডারে আমি যত কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলা আমি ফিশিং, এই ফিশিং এর কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করলে আরো বেশি লাভজনক হবে, বেশি একটা ফল পাবো, ঠিক কিন্তু এখন আমি ওই আগে সাব কিওয়ার্ড গুলো বের করে দেন আমি ওই কিওয়ার্ড গুলোকে রিসার্চ করব। দেখেন এখানে আমি কি লিখলাম, ফিশিং টুলস, তাই না? ফিশিং টুলস লিখলাম না? তো এখানে রেজাল্ট কতগুলো আসছে? প্রায় 706টা। আচ্ছা, ও বাবা, এত যাইতে আছে যাইতে আছে। আচ্ছা যাক, জি, আমি এটা একটু সেটিংসটা কমাই নিই। তো দেখেন আমার রেজাল্ট কিন্তু 706টা, ঠিক আছে। আর পরের শূন্যলা হিসাব বাদ দিলাম, কি তাও কমলো না কেন? কমাই দিলাম না আমি? কমতেছে না কেন? এবার কমছে। আচ্ছা দেখেন, আমরা এখানে ফিশিং টুলস নিয়ে সার্চ দিলাম, আমরা কিন্তু এখানেও আমাদের কিওয়ার্ডেও কিন্তু, আমাদের কিওয়ার্ড লিস্টেও কিন্তু ফিশিং টুলসটা রাখছি। তো এখানেও কিন্তু আমাদের ফিশিং টুলসটা রাখছি। তো এই ফিশিং টুলস নিয়ে সার্চ করলাম, তো এখানে কিছু আমার সাজেস্টেড কিওয়ার্ড দিছে, এবং এই কিওয়ার্ড গুলো দেখেন নিচে কিন্তু দিছে ফিশিং টুলস নেম লিস্ট, ফিশিং টুলস ডেলিং, ফিশিং টুল লিস্ট, ফিশিং টুলস এন্ড ইকুইপমেন্ট এবং বেস্ট ফিশিং টুলস, এগুলো কিন্তু আমাকে দিছে। এবং এখানে টপ 10, মানে 10টা পেজের একটা, এই কিওয়ার্ড নিয়ে 10টা ওয়েবসাইট লিঙ্ক আমাকে এখানে শো করছে। তো এই যে সাজেস্টেড কিওয়ার্ড গুলা, এখান থেকে আমি নিতে পারি, আবার নিতে পারি কোথায়?
আপনার দেখেন এটা আরেকটা keywordtool.io। আমি আপাতত বর্তমানে দেখাচ্ছি কিওয়ার্ড গুলো জেনারেট করতে পারি কোথা থেকে, জাস্ট এটুকু দেখাচ্ছি। আমি এটাতে যেটা দেখতেছি এটা কি keyword.io। এটা একটা আপনার কিওয়ার্ড রিসার্চেরই একটা টুল। আমরা এখন দেখি যে এখানে যদি ফিশিং টুলস লিখি আমি, তো এট ফার্স্ট কিন্তু আমি লোকেশন সিলেক্ট করব না, কেননা এই যে আমি এখানে সার্চ করছি আমার এখানে এতগুলো রেজাল্ট আসছে না। এবং এখানে ওয়েব পেজগুলো একটু লক্ষ্য রাখেন, অ্যামাজন, রাপলা, তারপর কি ফাইভ হেডিং বা সোর্স বেস, একটু এগুলো লক্ষ্য রাখেন, মানে মনে রাখেন আর কি। আমি এখানে কান্ট্রিটা একটু, এই যে আমার রংপুর ডিভিশন বাংলাদেশ আছে, আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এই যে রংপুর ডিভিশন বাংলাদেশ আছে না, এটাকে আমি এখন চেঞ্জ করে দিচ্ছি, দেখি আমার রেজাল্টটা পরিবর্তন হয় কিনা। আমরা সেটিংসে গিয়ে, সার্চ সেটিংসে গিয়ে আমরা যদি ইউনাইটেড স্টেট করে দেই, ইউনাইটেড স্টেট করাই আছে, বাট আমার ওখানে লোকেশন, জি বলেন, জি বলেন, কিসের গিগ ছিল সেটা? আচ্ছা, এটা আমি ক্লাসের শেষে দেখবো এখন। তো এখানে দেখেন আমি লোকেশনটা চেঞ্জ করে দিলাম, আমার কিন্তু এখানে রেজাল্টও পরিবর্তন হয়েছে। এবং এই যে নিচে দেখেন আমার যে সার্চ পেজ গুলা দিছে, এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, বুঝছে না? কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এগুলো পরিবর্তন হয়েছে কি না? তো এবং এখানে রেজাল্ট অ্যামাউন্টটা দেখেন, অ্যাওয়ার্ড কতগুলো রেজাল্ট দিছে, তার মধ্যেও কিন্তু আমার পরিবর্তনটা দিছে। আগে ছিল 7,760 মেবি, এখন কিন্তু 750 চলে আসছে। অবশ্যই কিন্তু চেঞ্জ হয়েছে আগের থেকে, কারণ আমি লোকেশনটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হলো। তো কিওয়ার্ড রিসার্চ করার আগে, জি, এই যে এটা তো দেখানোর কথা না, আমি যদি অন্য ব্রাউজারে নেই তো সেখানে দেখাবে, কিন্তু এই ব্রাউজারে কেন দেখা যায়, এটা সেটিং করতে হবে আর কি। এটা মানে এই যে এখানে দেখেন আমি এই লোকেশনে আছি এখন, আমি এই লোকেশন অনুযায়ী সার্চ করতেছি, আলবেনিয়া। আলবেনিয়া থেকে আমি সার্চ করতেছি। তো যখন কিওয়ার্ড একটা পছন্দ করবেন তখন আপনি আগেই আইডিয়া করে নিতে হবে আপনার, যে এই কিওয়ার্ডটি বা এই ওয়েব পেজটি বা এই বিজনেসটি আপনার লোকাল না কান্ট্রি ওয়াইজ না ওয়ার্ল্ড বেস। যদি ওয়ার্ল্ড বেস হয় তাহলে ওয়ার্ল্ডের জন্য আপনি রিসার্চ করবেন, আবার যদি কান্ট্রি বেস হয় তো অনলি শুধু ওই কান্ট্রির জন্যই রিসার্চ করবেন। বুঝতে পারছেন? এখন এখানে কিন্তু দেখিয়েন এই যে আমার ওটার পরে কিন্তু এই যে এটা কিন্তু পরিবর্তন হয়েছে মেবি কিছু একটা, দুই একটা অবশ্যই পরিবর্তন হবে সাজেস্টেড কিওয়ার্ড টুলগুলা। তো আমি যদি এখানে ফিশিং টুলস, আমি ওটা কিসের জন্য দিছিলাম, আলবেনিয়া, আলবেনিয়া ইংলিশ, ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, আমি সার্চ দিলাম, এখানে কিন্তু আমার অনেক কিছুই বিস্তারিত দেখাবে। ডু ইউ নিড ইনফরমেশন কিওয়ার্ড প্রো, সার্চ ভলিউম ফর ডাটা ইংলিশ কিওয়ার্ড, আরে কপালে। এখন দেখেন এই টুলসটা কিন্তু আগে ফ্রি ছিল। আমার মাইক্রোফোনটা একটু মুট করেন তো। শাহরিয়ার নাজিম, মেবি আপনার মাইক্রোফোনটা অন আছে, একটু মুট করেন আপনি। এই যে এখানে দেখেন আমি এখানে গুগল সিলেক্ট ছিল, মানে এই যে সাজেস্টেড কিওয়ার্ড গুলো দিছে 214টা ইউনিক কিওয়ার্ড।
এখন এই যে প্রথম যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মোটামুটি আমার গুগল সাজেস্টেড কিওয়ার্ডের কিছু অংশ আছে। এই কিওয়ার্ড গুলা যদি এই টুলসটাকে আমি ফ্রি ভার্সন করি, সরি পেইড ভার্সনে যাই, দেখেন ডু ইউ নিড দিস ইনফরমেশন কিওয়ার্ড টুল প্রো প্রোভাইড সার্চ ভলিউম ডাটা ফর ইংলিশ কিওয়ার্ড, মানে ইংলিশ কিওয়ার্ডের জন্য আমাকে এরা কি প্রো ভার্সনে যাইতে বলতেছে। আমি যদি এই ল্যাঙ্গুয়েজে দেখি তারা কি কয়। দেখেন এই ল্যাঙ্গুয়েজের জন্য আমার কিন্তু তারা প্রো ভার্সনে যাইতে বলতেছে। সো এখান থেকে আমি কি পাচ্ছি, শুধু কিওয়ার্ড সাজেস্ট গুলো পাচ্ছি। আচ্ছা, এই টুলসটা আগে ফ্রি ছিল, এখন যেহেতু দিচ্ছে না, তো এই টুলসের মধ্যে দেখেন এখানে আমি ইউটিউবের জন্য কিওয়ার্ড সার্চ করতে, এই কিওয়ার্ডটা আমার ইউটিউবের জন্য কতটা প্রিফারেবল, সার্চ ভলিউম কিরকম, আমি এখানে মূলত দেখতে পারি সার্চ ভলিউম, সিপিসি রেট এবং কম্পিটিশনটা দেখে নিতে পারবো। এই যে কম্পিটিশনে যদি এখানে আমি ক্লিক করি, তো এখানে দেখেন 70 থেকে 100 এটা হচ্ছে হাই, 35 থেকে 69 এটা মিডিয়াম, 0 থেকে 34 লো। এই যে এগুলা মূলত আমাদের যে কিওয়ার্ড ডিফিকাল্টি আছে, এই কিওয়ার্ড ডিফিকাল্টি মূলত এই কম্পিটিশনটা নির্ণয় করবে যে সেটা কতটা, এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমাদের সেখানে নির্ণয় করবে। তারপরে দেখেন সার্চ ভলিউম, এখানে যদি আমি ক্লিক করি, সার্চ ভলিউম ইজ দ্য এভারেজ নাম্বার অফ টাইমস পিপল সার্চ ফর দ্য এক্সাক্ট কিওয়ার্ড পার মান্থ, ইট হেল্পস টু ইউ আন্ডারস্ট্যান্ড পপুলার দ্য কিওয়ার্ড লিস্ট, মানে এই সার্চ ভলিউম আমাকে বলে দিবে যে এটার জন্য পপুলার কিনা। এটা ট্রেন্ডস 12 মাসের জন্য দেখাবে, সিপিসি রেটটা আমরা মোটামুটি বুঝি। যদি এই টুলসটা আমি ব্যবহার করি, সো এক্ষেত্রে দেখেন ইউটিউবের জন্য কিওয়ার্ড, বিং এর জন্য কিওয়ার্ড, অ্যামাজনের জন্য কিওয়ার্ড, ইভির জন্য কিওয়ার্ড, প্লে স্টোরের জন্য কিওয়ার্ড। আমার এই টুলসটা ব্যবহার করে কিন্তু আমি আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড ব্যবহার করতে পারি। যেমন ফিশিং টুলস, আমি ইউটিউব লিখলাম, দেখেন এরা কিছু কিছু সার্চ ভলিউম দেখাচ্ছে, কম্পিটিশন হাই, কম্পিটিশন লো, নিচে আরো দেখেন কিছু কিছু দেখাইতে পারে, এই যেগুলো দেখাচ্ছে। কিন্তু আপনার এখন এখান থেকে যদি আপনি এই সাজেস্টেড কিওয়ার্ড নিতে চান, তো এই যে রেজাল্ট ফিল্টারিং করতে পারেন, ফাইন্ড কিওয়ার্ড উইদিন সার্চ রেজাল্ট, মানে এখানে কোন কিওয়ার্ডটা আপনাকে অবশ্যই থাকতে হবে, নেগেটিভ কিওয়ার্ড যেটা থাকার চলবে না। যেমন ফুসুং, এখানে যদি আমি দেই যে ফিশিং টুলস, অয়েল ফিল্ড, ফিশিং ড্রিলিং, মেকিং, মালেনিয়াম, এই কিওয়ার্ড গুলো থাকবে না। তাহলে যদি আমি ফিল্টারিং করি, তাহলে কিন্তু এই যে আমি এটা এক্সেলে কপি করে নিতে পারবো। যেমন আমি এটা দিলাম MALAYALAM, মালিয়াম, এটা বাদ যাবে। আমি এখানে 4টা পর্যন্ত কিওয়ার্ড দিতে পারি, আমার ওই কিওয়ার্ডটা বাদে কটা আসলো, এটা 98টা ইউনিট। আমি যদি আরো বাদ দিতে চাই, দেখি এখানে কোন কোন কিওয়ার্ড গুলো আমাদের দরকার নাই। আসলে এই ফিশিং টুলস নিয়ে আমার খুব একটা ভালো আইডিয়া নেই, তো সেজন্য হয়তো বা এত সহজে ধরতে পারতেছি না। ফিশিং লাইন টাইপিং টুলস, আচ্ছা আমরা আরেকটা কিওয়ার্ড বাদ দিয়ে দেখি, যেমন ফিশিং টুলস ইউনিট স্নাক, এটা দিবে না, SNAKE স্নাক, এটা দিবে না, মেবি একটাই বাদ যাবে। কি ব্যাপার, এটা বাদ দিল না কেন? Audio negative keywords box, one keyword per line. ও, দেখেন ওই কিওয়ার্ডটা এখন দেয়নি, আমার আছে 93। এখন মনে করেন আপনার এই 93টা কিওয়ার্ড অলরেডি পেয়ে গেলেন, আপনি জাস্ট কপি, এক্সপোর্ট টু CSV বা কপি টু ক্লিপবোর্ড দিয়ে সিলেক্ট করতে হবে আগে, সরি ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড ওপেন করি। এই যে ওপেন হওয়ার পরে আপনি কিন্তু কিওয়ার্ড গুলো পেয়ে গেলেন, দেখেন শুধু কিওয়ার্ড গুলো পাইলেন, পাইলেন না? ফিশিং টুলস অ্যাস ইউ নিড, এখানে পাইলাম। আমি গুগল শিটে পরে নিয়ে যাচ্ছি,
আগে আরো কিছু দেখি। এখানে আছে, এখান থেকে দেখাবো না, এখান থেকে। আপনার চাইলে কিন্তু অ্যাডঅনস ব্যবহার করতে পারি। কিওয়ার্ড সেটা গতকালকে দেখাইছিলাম। আপনার এসপাই ফু, এটাও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে অনেক কিওয়ার্ডের আইডিয়া পাওয়া যায়, এবং বাকি যে যে আইডিয়াগুলো পাবো আমরা আসলে পরবর্তীতে এখন দেখবো যে আমাদের যে অল ইন টাইটেল বের করতে হবে, ডোমেন অথরিটি, পিওর এগুলো বাকি যে রিসার্চ করতে হবে সেগুলো দেখতেছি। জাস্ট এট ফার্স্ট আমি আগে কি করব, এই কিওয়ার্ডগুলো জেনারেট করে নিব। আমার যতগুলো কিওয়ার্ড দরকার, আমি যতগুলো পাচ্ছি এই কিওয়ার্ডগুলো জেনারেট করে নিব। তবে আমরা কাজ করতে করতে কিওয়ার্ডগুলো আমি জেনারেট করতে পারি, কিন্তু আমার সবচেয়ে সুবিধা হয় আমি যদি কিওয়ার্ডগুলো জেনারেট করে নেই। আমার কিওয়ার্ড কি ছিল? ফিশিং টুলস, তাই না? এরকম দুই তিনটা ওয়েবসাইট থেকে আমরা কিন্তু আহ, এরকম একটা ওয়ার্ড নিয়ে নিব। তো দেখেন, আমার কি কিওয়ার্ড ওভারভিউ, আমাকে এই কিওয়ার্ডটার জন্য এই যে মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে, স্ট্যামিনেট ক্লিক, এগুলো আমরা পরে এখন দেখি। বা এই যে সিমিলার কিওয়ার্ড দিচ্ছে, ফিশিং মাল্টি টুল, ওয়ার ফিশিং টুল, ফিশিং টুলস, ফিশিং টুলস, এই যে আমাকে মাল্টি টুল দিচ্ছে, আমি সিমিলার কিওয়ার্ডে ক্লিক করলাম। কিওয়ার্ড দেখেন এখানে, এটাও মানে এটা সকালে দেখলাম দেখাচ্ছে, এখন দেখি দেখায় না এই টুলসটা। এই যে দেখেন, এখানে কয়টা কিওয়ার্ড দিছে টোটাল? কয়টা দিছে? 10টা কম 4,000। আচ্ছা, 90 টাকা কম 100 টাকা আপনি উপহার পাবেন। 3,390, প্রায় 3,400 প্রায় দিছে। ঠিক আছে, এখানে দেখেন আমাকে 1 2 3 4 5 3,400 কিওয়ার্ড দিল। বাট এরা কি শয়তান, দেখেন লগ ইন টু সি অল রেজাল্ট। আর যখন লগ ইন করবো তখন বলবে গো টু প্রোভার্সন ফর সব, ফর অল রেজাল্ট। আমরা এদের প্রাইজিংটা দেখে নেই, কারণ এখন অধিকাংশ টুলস আমাদের কিন্তু ফ্রিতে, অনেক টুলস ছিল বা ফ্রিতে ব্যবহার করার সুযোগ পাইতাম, কিন্তু এখন অধিকাংশ টুলস, এই যে কিওয়ার্ড রিসার্চের অধিকাংশ টুলস এখন পেইডে। তবে যদি কোনো কিছু টুলস কিনতেই হয়, আমরা, আমি একটা টুলের নাম বলে দেবো, ওই টুলটা কিনবেন। ওই টুলটা কিনলে আপনাকে এই এত কিছু আর রিসার্চ করতে হবে না। আনলিমিটেড সার্চ রেজাল্ট, আনলিমিটেড ডাটা এক্সপোর্ট, ডোমেন ওভারভিউ, 200 সেলস লিড, ডোমেন কন্টাক্ট, 5K উইকলি টার্গেটেড কিওয়ার্ড র্যাঙ্কিং, 10K টপ লিস্টেড রেজাল্ট। তাও দিয়ে ফির মাসে 33,000 পার মান্থ নিবে, দিয়ে দেই, কোনো ব্যাপার না। তো এই যে এখানে তারা দিচ্ছে, এরাও যেহেতু ফ্রি না, আমি আরেকটা দেখি, এরাও ফ্রি ফ্রিতে সব খাওয়া বন্ধ করে দিছে। কে ফ্রি দিবে আমাকে? কে ফ্রি দিচ্ছে বর্তমান? আরিয়ার ভাই, সবাই তো দেখি ফ্রি দিয়ে দিচ্ছে। আচ্ছা, কিওয়ার্ড ডিলিভার, এটা মেবি আমাকে ফ্রিতে একটা সুযোগ দেয়। যদিও তাদের প্রাইজিং অপশনটা আছে, সো ফ্রিতেও আমাকে একটা হলো সুযোগ দেয়। সেই সুযোগটা হচ্ছে কি, আমি 3টা কি 4টা কিওয়ার্ড এখানে রিসার্চ করে নিতে পারবো। তো এটাতে আমি সাইন আপ করি, এবং আরো কিছু এটা দিয়ে দেই।
এটা কি আসছে? ইস, বানানটা তোমার। এখানে দেখেন, এই যে মোজবার, আমি মোজবার একটা দিলাম, আর একটা দিলাম হচ্ছে কিওয়ার্ড রিলেভার। আমরা মূলত এই দুইটা কিওয়ার্ড নিয়েই কাজ করি। আমরা এই টুলস দুইটা নিয়ে কাজ করি। আরেকটা দিতে পারেন আপনারা, নিল পেডেলের উবার সাজেস্ট আইও, ওটা নিয়েও কাজ করতে পারি। এই দুইটাই কিন্তু আপনার কোনোটাই ফ্রিতে না, একটা পেডে। তবে এই মোজবারে, এই মোজোতে মেবি এখানে অনেকে ইউজ করছেন অলরেডি আগেই। তো এখানে আপনি 30 দিন ফ্রি ট্রায়াল চালাতে পারবেন। মানে আপনি 30 দিন একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে 30 দিন ফ্রি ট্রায়ালে কাজ করতে পারবেন। আমি কথাটা বুঝাতে পারছি? হ্যালো? এই যে আমি 30 দিন ফ্রি কাজ করব, এই 30 দিন কিন্তু আমি এখানে অনেক কিছু কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবো। এখানে এর এক্সটেনশনটাও আছে, আমরা এক্সটেনশনটা অ্যাড করে নেই। এই যে এক্সটেনশন অ্যাড করে একটা অ্যাকাউন্ট খোলার সিস্টেম আলাদা, সেটা ফ্রি না। আবার আপনার কি বলে, যে ওদের ওয়েবসাইটে গিয়ে যে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেটার সিস্টেমটা আলাদা। ঠিক আছে? তো এখানে দেখেন, আমার এটা অ্যাকাউন্ট, ডিফল্ট সার্চ ইঞ্জিন। মূলত আমি কোন সার্চ ইঞ্জিনের জন্য বা কোন কান্ট্রির জন্য কাজ করব, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কোন কান্ট্রির জন্য কাজ করব, চাইলে এটা আমি সেট করে রাখতে পারি। তো এগুলো পরেও সেট করা যাবে, সমস্যা নাই। এখানে আমি একটা, এখানে দেখেন মাই অ্যাকাউন্ট কিওয়ার্ড সার্চ 0, মানে আমি এই যে 3/0 মানে 3টা সার্চ করতে পারবো। আর কিওয়ার্ড এভুলেশন করতে পারবো কয়টা? 7টা। এভুলেশন বলতে একটা কিওয়ার্ডের বিস্তারিত আমি দেখাচ্ছি। তো এই যে আমি যে কিওয়ার্ড গুলা এখানে নিলাম, তো এগুলা এখানে নিলাম, আমার মূল ফাইলে আমি নিয়ে যাই। এরকম কিন্তু এই যে কথা কথা থেকে মানে আমি নিতে পারি, সেটা কিন্তু দেখাইলাম। এখন এগুলো থেকে আমি যে সব কিওয়ার্ড নিয়ে কাজ করবো এমনটা না। এগুলো প্রতিটি কিওয়ার্ড আমার দেখতে হবে এবং প্রতিটি কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কোন কিওয়ার্ডের কি অবস্থায় আছে না আছে সবগুলো কিন্তু আমাকে দেখতে হবে। ঠিক আছে? সবগুলো আমাকে দেখতে হবে। চাইলে আগে ডুপ্লিকেট যদি কোনো থাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি নেই, তো এই ডুপ্লিকেট যদি থাকে এই ডুপ্লিকেট গুলো রিমুভ করে দিব। বুঝতে পারছি? তো এখানে আমি ফ্রি অ্যাকাউন্টে 3টা কিওয়ার্ড সার্চ করতে পারবো এবং এভুলেশন করতে পারবো 7টা। তো আমি কিওয়ার্ড রিসার্চ করি। আমি এটাই নিলাম, ফিশিং টুলস। আমার লোকেশন কি থাকবে, অল থাকবে, না আমি স্পেসিফিক লোকেশন দিয়ে দিব? আমার অল থাক, অল থাক। আসলে যেহেতু এটা আমাদের লিমিটেড, কোন লোকেশন দিব? ইউনাইটেড স্টেট? আমার কিবোর্ড মাঝে মাঝে কাজ করে না কেন? একটা কিবোর্ডে কাজ করে না। ইউনাইটেড স্টেট কান্ট্রি দিলাম। ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ না, শুধু ইংলিশ দিয়ে দিব? আমার অল ল্যাঙ্গুয়েজে থাক। আমি ফিশিং টুলস ইউনাইটেড স্টেটের জন্য কাজ করতেছি, সার্চ। আমি কিন্তু মনে রাখি এই কিওয়ার্ড রিলেভারে একটা অ্যাকাউন্টের জন্য আপনি 3টা কিওয়ার্ড 3বার সার্চ করে, এই যে একবার সার্চ করে ফেললাম। আমার কিওয়ার্ড সার্চ করতে হবে কিন্তু অনেকগুলা, আর আমি সার্চ করতে পারবো মাত্র 3টা।
সার্চ রেজাল্টটা দেখ। আমি কিন্তু আরেকটা এক্সটেনশন কথা বলছিলাম, মোজোবাস। এটা তো আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই যে দেখেন, এটা কিন্তু চলে আসছে মোজবার, এটা আবার চলে আসছে আমার। এটা কিন্তু আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নেটওয়ার্ক মনে হয় একটু স্লো। না, এখানে কোথায় এই মোজবারে অ্যাড অন যোগ করলেও আমরা কিছু কিছু ডাটা এখানে সার্চ পেজে দেখতে পাবো। বাট আমাদের আরো বিস্তারিত জানার জন্য ওই তাদের যে পেড ভার্সনটা আছে, পেড ভার্সনে তারা আসলে অনেক কিছু সুবিধা দিয়ে থাকে। ওই পেড ভার্সনে গেলে আমার যে ফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই ফাইলের সবকিছু ডাটা আমরা ওখানেই পেয়ে যাব। একটা কিওয়ার্ডের জন্য সব ডাটা পেয়ে যাব। আমাকে এত কষ্ট করে এত সুন্দর একটা ফাইল তৈরি করতে হবে না। তো এখানে দেখেন, এই যে ডিফিকাল্টি বলতে আমি কি বুঝাইছি, যে কম্পিটিশন। দেখেন কিওয়ার্ড আইডিয়া, এখানে দেখেন কতগুলা কিওয়ার্ড দিছে। আমি যদি নিচে আসি, তো দেখেন এখানে অনেকগুলো পেজ আছে কিন্তু। এবং একটা একটা কিওয়ার্ডে কি দিছে, আমার ফিশিং টুলস, মান্থলি সার্চ ভলিউম দিছে, এটা দরকার আছে আমার। সিপিসি দরকার আছে, প্রফিট দরকার নাই। ওয়ার্ড কাউন্ট, মানে এটা কত ওয়ার্ডের কিওয়ার্ড, এই ওয়ার্ডটি কত ওয়ার্ডের, দুইটা ওয়ার্ডের, এটা তিনটা ওয়ার্ডের। ফ্লাই টাইম ভাইস, ফ্লাই টাইম ভাইস, এটা কি ভাই? মেন্টাল জিপ, বোগা গ্রিপ, ফিশিং স্পিয়ার। দেখেন, ফিশিং টুলস লেখা দিয়ে সার্চ দেওয়ার পরে কিন্তু আমার কতগুলা টুলসের নাম এখানে চলে আসছে, তাই না? এই যে কোন কোন কিওয়ার্ড দিয়ে আমার কিরকম সার্চ দেয় বা কিরকম সার্চ ভলিউম আছে, এই মান্থলি সার্চ ভলিউমটা কিন্তু এখন আমরা এই যে যে শীটটা আমরা তৈরি করছিলাম, এই যে এভারেজ মান্থলি সার্চ ভলিউম, এটা কিন্তু আমরা এক একটার জন্য বের করবো। এবং এখান থেকেও কিন্তু অনেক কিওয়ার্ড আইডিয়া দিছে আমাদেরকে, সো এখানে কি আমরা কি বলে ডাউনলোড আর সিএসভি করে নিতে পারি? তো এখানে দেখেন আমার একটা পেজ ডাউনলোড হবে মেবি। ডু ইউ ওয়ান্ট ডাউনলোড অনলি রিভিউলেড কিওয়ার্ডস টু ইন্টারিয়ার দ্য লিস্ট কিওয়ার্ড অফ ফিল্টার্স। আমি কিন্তু কিওয়ার্ড কোনো ফিল্টার করি নাই, আমি কিন্তু এখানে কোনো কিওয়ার্ড ফিল্টার করি নাই। যে কিওয়ার্ড রিসার্চ, নাম্বার অফ ওয়ার্ড, মানে এই যে কতগুলো নাম্বার আছে, এভারেজ মান্থলি সার্চ কত থেকে কত, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, আমার কিওয়ার্ড এক্সক্লুড, মানে আমার কোন কোন কিওয়ার্ডে মাস্ট বি লাগবে সেটা, কস্ট পার ক্লিক কত থেকে কত হবে, এস্টিমেটেড পটেনশিয়াল আর্নিং, মানে এই যে প্রফিটটা, এই প্রফিটটা আমাকে এখানে দিয়ে আমি চাইলে ফিল্টারিং করে নিই আমার যেগুলো কিওয়ার্ড দরকার। এই যে যতগুলো পেজ আছে সব পেজ থেকে আমার যে কিওয়ার্ডগুলো দরকার সেগুলো কিন্তু এখানে সিএলবি করে নিতে পারবো। তো কিওয়ার্ড সার্চ, অর এখানে কি দিছে এন্ড, কিওয়ার্ডটা সার্চ করবে অথবা নাম্বার অফ এতটা থাকবে অথবা এতটা থাকবে। কিওয়ার্ড এক্সক্লুড, মানে কি যোগ করা না বাদ দেওয়া? আসেন না, ঘুমাইছেন নাকি? এক্সক্লুড মানে কি? তাহলে ইনক্লুড মানে বাদ দেওয়া। মারে ফেলবেন। তো এক্সক্লুড মানে আমি যে যে ধরনের কিওয়ার্ড গুলো, ঠিক এর আগের বারের মতো আমি যে কিওয়ার্ড টুলস ডট আইও তে দেখাইলাম, ঠিক আগের বারের মতো আমি কি কোনগুলো বাদ দিতে যাচ্ছি, কি কি ওয়ার্ড এখানে থাকবে না, চাইলে আমি এগুলো ডাউনলোড করে নিতে পারি। সো এখানে দিয়ে দিই, না কি বলেন? তো আমি কোনো কিছু নাই, অল ডাউনলোড সিএসভি অল করে দিলাম। আমার সিএসভি ফাইলে ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেন করে দেখি কতগুলো দিছে, কতগুলো দিছে। হ্যাঁ, 50টা দিছে। এবং এই 50টার আমার কি দিছে, সার্চ ভলিউম, আমার সিপিসি, স্টেমিনেট আর্নিং, মানে এটা আমাদের দরকার নাই। ডিফিকাল্টিটা দিছে, এটা দরকার আছে। ওয়ার্ড কাউন্ট, এটারও দরকার আছে। আমার এই লোকেশনটারও দরকার আছে, আমি কোন লোকেশনের জন্য দিছি। এই ওয়ার্ড কাউন্টটা কেন দরকার আছে বললাম,
ওই যে আপনারা শর্ট টেল বা লং টেল বলেন না, যখন 4-এর অধিক কোনো ওয়ার্ড কাউন্ট আসবে তখন আমি সেটাকে লং টেল বলবো। 4-এর অধিক দিলে আমরা লং টেল বলবো, 1 থেকে 2 এর মধ্যে শর্ট টেল, 2 থেকে 3 থেকে 4 থাকলে সেটা আমার মিডিয়াম, আমি ধরে নিতে পারবো। এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, এগুলা এভুলেশন 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 এইগুলো কিন্তু, কারণ এগুলা কিন্তু আরো হাই র্যাঙ্কে আছে। তো আমরা এখন এই যে ফাইলটা ডাউনলোড করলাম, এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে এখানকার সার্চ ভলিউম পাচ্ছি, প্রয়োজনে এই কিওয়ার্ডটি আলাদা কোনো টুলসে গিয়ে আমি রিসার্চ করে দেখবো যে এরা যে সার্চ ভলিউম দিচ্ছে আমার, তারা কি একই সার্চ ভলিউম দিচ্ছে কিনা। ক্লিয়ার? তো আমি এখানে দেখতেছি একটা ইভ্যালুয়েট করি। এই যে ইভ্যালুয়েট আমি কিন্তু কয়টা করতে পারবো, 7টা। ইভ্যালুয়েট যদি দেখি তো দেখেন এই কিওয়ার্ডের উপর ফ্লাইট টাইম ভাইস, এই যে ফ্লাইট টাইম ভাইস, এই কিওয়ার্ডটার উপর কোন কোন ওয়েবসাইট, কতগুলো ওয়েবসাইট র্যাঙ্কে আছে এবং এই কিওয়ার্ডটার কি ধরনের কি অবস্থা দেখেন। ফিশিং টুলস ইউনাইটেড স্টেটস কান্ট্রি, আমার এই ফিশিং টুলের আন্ডারে যে কিওয়ার্ড ছিল কি, ফ্লাইট টাইম ভাইস। কম্পিটিশন কিরকম, কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা বললাম, কত, কম্পিটিশন লো। বর্তমানে আমি তো একটা নাম্বার দেখতে পাচ্ছি 31%, তাই না? তার কারণ 100-র মধ্যে 33, এটা আমি নির্দ্বিধায় কম্পিটিশন আমার লো এর মধ্যে পড়বে, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই ভালো, আমরা যেটা বলবো। কিওয়ার্ড সার্চ ভলিউম, এখন এখানে দেখেন 2000 এরকম, 4000 এরকম, দেখেন লাস্ট 12 মান্থ, 12 মাসে, এই যে 12 মাসে কোন মাসে কিরকম দিছে সেটা এখানে দেখাচ্ছে, কোন মাসে কিরকম সার্চ বলছে। সার্চ ট্রেন্ড আমার এক সময় খুব ভালো ছিল, আস্তে আস্তে বাই যে ভালো মোটামুটি বরাবর চলতেছে। কারণ এই ট্রেন্ডটা কেন আমার দেখা প্রয়োজন, যে আপনি এমন কতগুলো কিওয়ার্ড নিছেন যে কিওয়ার্ড গুলো আপনার কি বলে সিজন ওয়াইজ। মাছ কি সারা বছর ধরে, মাছ সারা বছর ধরা যায় ভাই? পুকুরে ধরা যায়, যে কোনো সময় মাছ ধরা যায়, তাই না? বন্যার সময় হোক, খরার সময় হোক, যে কোনো সময় বড় ধরা যায়, যায় তো নাকি? কি রে ভাই, কথা বলে সাহস পান না, না কথা বলেন না ইচ্ছা করে? নির্দিষ্ট কিছু সময় মাছ ধরে, এক কথায় শেষ, কোনো নির্দিষ্ট সিজন ওয়াইজ না, অবসর সময়ে মাছ ধরে। আর মূলত আমেরিকান কান্ট্রিগুলোতে এটা হয় কি, যারা আমেরিকান কান্ট্রিগুলোতে কিন্তু গভর্নমেন্ট, আমরা যেমন বাংলাদেশে গভর্নমেন্ট জব বেশি খুঁজি, আমেরিকান গুলা কিন্তু গভর্নমেন্ট জব খুব কম খুঁজে, এটা জানেন তো? আমেরিকান কান্ট্রিগুলো কিন্তু গভর্নমেন্ট জব কম খুঁজে, তারা কোম্পানি জব বেশি প্রিফার করে। কেননা কোম্পানিতে তাদের কি বলে 6 মাস খাটনি আছে, আবার 6 মাস তাদের রেস্ট, মানে ওরা 6 মাস কাজ করবে না। ঠিক আছে, 6 মাস তাদের রেস্ট, ওরা কাজ করবে না। 6 মাস তারা কাজ করবে না মূলত। এই জন্যই কিন্তু এই যে একটা অবসর টাইম, এই অবসর টাইমে কিন্তু অনেকে ঘুরতে যায়, আবার মাছ ধরে। বাইরের সাথে রিলেশন হলে বুঝতে পারবেন ওদের দেশের অবস্থা, অবশ্য এটা প্রবলেম না, একটা বাইরের সাথে কথা বললে বুঝতে পারবেন। তো আচ্ছা, এখন এই যে কোথায় গেল আমার কিওয়ার্ড রিলেভার, এই যে এখানে আমি কিওয়ার্ড ডিফিকাল্টিটা বুঝলাম, সার্চ ট্রেন্ডটা বুঝলাম। এখন দেখেন সোশ্যাল প্রিফারেন্স টপ 10 ইউআরএল, সোশ্যাল প্রিফারেন্স, সরি প্রেফারেন্স ফর টপ 10 ইউআরএল, এই কিওয়ার্ডটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিরকম ঝড় গেছে দেখেন। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট। যেহেতু গুগল প্লাস এখন আমাদের মাঝে নাই, তো এটা দেখেন ফেসবুক 15, আপনার এটা মান্থের হিসাব, ঠিক আছে, এগুলো মান্থের হিসাব। ঠিক এই যে এখানে আসে, সোশ্যাল গুলো খুবই কম, ব্যাকলিং সোশ্যালে খুবই কম। ডোমেন স্ট্রেংথ কিরকম দেখেন, মোস্ট ডোমেন্স এত, মোস্ট ডোমেন্স 8,
এই যে যেগুলা খুব মোটামুটি একটা ভালো রেজাল্ট আছে অন পেজ অপটিমাইজেশনের জন্য। অন পেজ অপটিমাইজেশনের জন্য আমার কি কি জিনিস থাকে? ইউআরএল থাকে, টাইটেল থাকে, ডিসক্রিপশন থাকে এবং ট্যাগ থাকে, H1 H2 H3 H4 এগুলো ট্যাগ থাকে, তাই না? তো এই কিওয়ার্ডটা ইউআরএল এ কতটা ব্যবহার হয়েছে? 80%। ইউআরএল এ ব্যবহার হয়েছে 80%, টাইটেলে ব্যবহার হয়েছে 80%, আপনার ডিসক্রিপশনে ব্যবহার হয়েছে 40%, H1 থেকে ব্যবহার হয়েছে 50%। আর যখন আমি এই অন পেজ অপটিমাইজেশনের জন্য এই কিওয়ার্ডটা দেখেন, ইউআরএল এ আমার এতবার ব্যবহার হয়েছে, টাইটেল এতবার ব্যবহার হয়েছে, ডিসক্রিপশনে এতবার ব্যবহার হয়েছে। তো এই কিওয়ার্ডটা নিয়ে অলরেডি কিন্তু অনেকেই র্যাঙ্কে আছে। এখন কারা কারা র্যাঙ্কে আছে দেখেন, এই যে একটু নিচে আসি, কিওয়ার্ড আমার এটা ছিল মান্থলি সার্চ ভলিউম কত? 4400, কস্ট পার ক্লিক এত, ইউনাইটেড স্টেট, কিওয়ার্ড ডিফিকাল্টি আমার 31। আমি যদি মূল ফাইলটা দেখি, আমার সার্চ ভলিউমটা পাইলাম, সিপিসিটা পাইলাম, কিওয়ার্ড ডিফিকাল্টি পাইলাম, তাই না? এটা আমার কোন কিওয়ার্ড ছিল? ফাইন টাইম গেল, হ্যাঁ। মান্থলি সার্চ ভলিউম কত? এগুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে আপনার এক্সেল ফাইলটা বা সিএসভি ফাইলটা ডাউনলোড করলাম, ওখানে কিন্তু আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি কত আমাদের? 31। আচ্ছা, এখন এই যে এই অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, হোম পেজ বা ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এটা এখন আমরা বের করতেছি কিছুক্ষণ পরে। এখানে মেবি পাবো আমরা, এই যে ডোমেন অথরিটি এখানেই পাবো, এই টুলসই পাবো। এই যে পেজ অথরিটি, এভারেজ পেজ অথরিটি কত? 30। আমি 30-এর নিচে হলে কিওয়ার্ডটি আমার ডোমেন অথরিটি কত? 39। 39। এভারেজ ব্যাকলিং ইনফো, এই যে এভারেজ ব্যাকলিং ইনফো, এই এভারেজ ব্যাকলিং ইনফোটাও কিন্তু চায়। অনেক সময় এটাও কিওয়ার্ডে দিলে খুব ভালো। এই কিওয়ার্ডের জন্য ব্যাকলিং ইনফো বা এই কিওয়ার্ডের জন্য কতগুলো ব্যাকলিং হয়েছে বা এওএপএস কতগুলো ব্যাকলিং হয়েছে এই কিওয়ার্ডের জন্য, এই কিওয়ার্ডের এই সংখ্যাটা অনেক সময় চায়। এখন দেখেন গুগল টপ 10 র্যাঙ্কিং কিওয়ার্ড, এই যে নিচে দেখেন এই 10টা, এই কিওয়ার্ডটা নিয়ে এই 10টা ওয়েবসাইট টপে আছে। এই কিওয়ার্ডটা নিয়ে 10টা ওয়েবসাইট টপে আছে। এক মিনিট, এই যে গুগল টপ র্যাঙ্কিং কিওয়ার্ড, মানে অবশ্যই আপনি যদি এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ করেন, এই যে আপনার ফ্লাইং টাইম ভাইস, এই কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করি আমরা, অবশ্যই এই পেজটা, এই 10টা পেজকে পাবো। গুগলের ফার্স্ট পেজে এই 10টা পেজকে পাবো। এখন এখানে যেটা আপনার গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, আগে আপনি দেখে নেবেন যে আপনার কি এখানে কি কি বলে আপনার ই কমার্স সাইট আছে কিনা। যেমন এখানে দেখেন Amazon.com একটা আছে, তাই না? Amazon.com আছে, বাট এরকম কিছু কিছু সাইট দেখবেন যে ই কমার্স সাইট যেগুলো সবচেয়ে টপে আছে বা আমরা সবাই চিনি, ঠিক এরকম কিছু সাইট এখানে আছে কিনা। তো এরকম সাইট যদি, যেমন Amazon.com, আলিবাবা বা এরকম আপনার যে কি বলে, এরকম কিছু কিছু ই কমার্স ওয়েবসাইট আছে, যদি ওই ওয়েবসাইট গুলো চলে আসে, এখানে যদি 2টা বা 3টার বেশি ওয়েবসাইট থাকে ই কমার্স সাইটের, সেক্ষেত্রে আপনি কিওয়ার্ডটাকেই আপনার র্যাঙ্ক করানো পসিবল হবে না, কারণ এখানে অলরেডি আপনি কত নাম্বার সিরিয়ালে থাকতেছেন? 1 2 3-এ তো আসতেই পারবেন না, নিচে আর কত থাকতেছে? 4 5 6 7। এখন এই 4 5 6 7-এ যে যে কিওয়ার্ড গুলো আছে তাদের সাথে আপনার প্রচুর কম্পিটিশন করতে হবে। তো আমি ওই 3টা বাদ দিয়ে, ওই 2টা কিওয়ার্ড, ওই 2টা ওয়েবসাইট বাদ দিয়ে আমি এদের একটু ওয়েবসাইট গুলো দেখবো। দেখেন এই যে ওয়েবসাইট, এরা যে আছে, এদের আমি এই যে ডোমেন অথর ডিএপিএ, যেমন আমি কোনটা ওপেন করলাম, ওর অভরিশ.com, কোনটা, এই যেটা,
এদের ডোমেন অথরিটি, সরি পেজ অথরিটি, ডোমেন অথরিটি, এগুলা কিন্তু দেখে নিব যে আসলে এদের ডোমেন অথরিটি এবং আপনার কিরকম, এবং এই যে সোশ্যাল শেয়ার দেখেন দুইটা, এই যে এটাও কিন্তু একটা ই কমার্স বেজ ওয়েবসাইট, এটাও কিন্তু একটা ই কমার্স বেজ ওয়েবসাইট। আমি মোজোবারটা মেবি এখানে ইনস্টল করলাম না, মোজোবার ইনস্টল করছি, বাট এখানে আমি কিন্তু সাইন ইন করি নাই। প্লিজ আনব্লক থার্ড পার্টি কুকিজ টু অ্যালাউ মোজোবার কুকি সেটিং দেই, কারণ এই ব্রাউজারে মনে হয় আমার কুকি অ্যালাউ করা ছিল না। কি হয় না? এটা তো এটা তো ঠিকই আছে। এটা তো লেখাই আছে। আমি এটা কি লিখবো? এটুক? আমার তো এগুলো কাজ আমার করতে হয় না কোনোদিন, আমি অন্য ব্রাউজারে যে ইউজ করি ওগুলোতে এত করতে হয় না। তারপরে তো ওটা আসছে, ওটা বাদ দিই। দাঁড়ান, আমি জানি কি দেখার জন্য এখানে নিয়ে আসলাম, ভুলেই তো গেছি। এই ওয়েবসাইটের র্যাঙ্কিং, তাই না? এই ওয়েবসাইটের আমরা এখানে কি কি পাচ্ছি? ডোমেইন অথরিটি, পেজ অথরিটি এবং কিছু শেয়ার পাচ্ছি। এখন এই ওয়েবসাইটের এখানে আমরা যেটা পাচ্ছি না, এখানে শুধু আমরা একটাই জিনিস পাচ্ছি না, সেটা হচ্ছে কি এদের স্প্যামিং রেটটা কিরকম। স্প্যামিং রেট বুঝেন তো? স্প্যামিং রেট মানে ওরা যে এই কিওয়ার্ডটা নিয়ে আসছে, তো এই কিওয়ার্ডটি তারা স্প্যামিং করে আসছে না না করে আসছে, স্প্যামিং রেট তাদের কত পার্সেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এই মোজোবারে আমরা এখন ব্যবহার করে দেখি। তো এখানে দেখেন আপনাদের এই মোজোবারে অ্যাকাউন্টটি কিন্তু ট্রাই ফর ফ্রি, এটা 1 মাসের জন্য ফ্রি ইউজ করা যায়। আপনারা কি ফ্রি ইউজ করতে পারেন? ফ্রি ইউজ করব। এখানে দেখেন এই যে ট্রাই টু ফ্রি, যদি এইখানে অ্যাকাউন্ট করেন আপনি, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টটি আর এই অ্যাকাউন্টটি কিন্তু আলাদা হবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার অ্যাডন্সের অ্যাকাউন্ট। এখানে আপনি শুধু জাস্ট কোনো সার্চ ইঞ্জিনের জন্য রেজাল্টগুলো দেখতে পাবেন। বাট আর এখানে আপনি কিন্তু একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। তো এখানে কি দিতে বলছে? আমার ইমেল দেই, নাম দিতে বলছে দেই, নো স্পেস প্লিজ, বিডি, পাসওয়ার্ড দিতে বলছে দিলাম, কোম্পানি ইনফরমেশন, কোম্পানি ইন্ডাস্ট্রি দেই, যে কোনো একটা দিলাম। তারপর দেখেন, হ্যাঁ
কার্ড নাম্বার চাইছে, তাই না? আচ্ছা, কার্ড নাম্বারটা দিচ্ছি এখন। কার্ড নাম্বার আছে কারো? কার্ড আছে ভাই কারো? মাস্টার কার্ড? ক্রেডিট কার্ড না, মাস্টার কার্ড লাগবে। এই যে এখানে মাস্টার কার্ড চাইছে, ভিসা মাস্টার। দিবেন? আমি অ্যাড্রেসগুলো জাস্ট দিয়ে দিলাম। আচ্ছা, আমি আপনাদের একটা মাস্টার কার্ড ফ্রি দিচ্ছি। এখনই দিয়ে দিচ্ছি, দিন। এই ওয়েবসাইট দুইটা, এই ওয়েবসাইট দুইটা আপাতত রাখেন, কপি করে রাখেন, কাজ দেখেন। প্রথমে যাবেন এই যে এই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে। দেখি এটা কিন্তু অনেকের কপাল খুলে, আবার অনেকের কপাল পুড়ে। আমি এটা কোন ব্রাউজারে গেলাম? আমি ব্রাউজার কতগুলো ওপেন করছি। যাবেন, যাওয়ার পরে এই যে ইনসার্ট ইউর বিন নাম্বার, এই যে এখানে একটা আমার কার্ড নাম্বার আছে, এই কার্ড নাম্বারটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এই যে দেখেন জেনারেট কার্ড, এই যে মেলা কার্ড নাম্বার দিছে আমাকে। এখন এই কার্ড নাম্বারগুলোর মধ্যে কোন কার্ডটা বর্তমানে অ্যাক্টিভ আছে আমি এটা দেখার জন্য জাস্ট সবগুলো কপি করব, সব কার্ড নাম্বার কপি করে এই যে আরেকটা ওয়েবসাইট দিছিলাম না, এটাতে যাব। গেলাম। আচ্ছা, আমার কপি জিনিসটা তো হারাই গেছে। এই কার্ড নাম্বারটা, সরি এটা তো না, এই যেগুলা কপি করলাম। এখানে দেখেন, দাঁড়ান আসুক পেজটা। এই যে দেখেন, এখানে সবগুলো পেস্ট করে দিলাম, যতগুলো পাইলাম সবগুলো পেস্ট করে দিয়ে স্টার্ট করে দিলাম। আমার দেখেন একটা যেটা আমার লাইভ আছে, লাইভ জিরো, কপাল খারাপ। এই যে একটা লাইভ আছে, দুইটা লাইভ পাইছি। এখন দেখেন এই যে এখানে কার্ড নাম্বার দিছে, এই কার্ডগুলোর মধ্যে আপনার তিনটা কার্ড বর্তমানে অ্যাক্টিভ আছে, তিনটা মাস্টার কার্ড অ্যাক্টিভ আছে। তো আমার যে কোনো একটা নিলে হয়। এটা আমি 24টা নেই, কারণ 25 অনেকদিন বেশি মেয়াদ হয়, কেবল 20 চলতেছে, 5 বছর মেয়াদ। তো না, এতদিন নাই। তো এটা নেই, কার্ড নাম্বারটা নিলাম। ওই কার্ড নাম্বার কোথায় যাইছে, এদের কার্ড নাম্বার দেই, কত টাকা লাগে লাগুক। দিলাম কার্ড নাম্বার 2/24, কই গেল? এক্সপায়ার ডেট হচ্ছে কত, মান হচ্ছে 02, সাল হচ্ছে 2024। সিবিসি কত, এই যে এখানে পাবো সিবিসি, এই যে এটা 323, 323 সিবিসি দিলাম। দেওয়ার পরে কি করলাম, আই এগ্রি, সাইন আপ। দেখি আমার কার্ড নাম্বারটা অ্যাড হয় কিনা। হওয়ার কথা, না হওয়ার কিছু নেই। ক্রিয়েট ইউর মোজো প্রোফাইল, লগ ইন অ্যাজ পসিবল, ইমেল অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড। লোকেশন দেই নাই, ওটা মিলুক আর না মিলুক, ওটা আপনার দেখার বিষয় না। ওটা পাকিস্তান দিয়ে দিলাম, যান। অ্যাড্রেস নেন, ইমেল অ্যাড্রেস দেয়নি, দিয়েছিলাম তো। আর কোনো বাকি আছে? কার্ড নাম্বার দিছি না, দিছি। মানে এই যে তিনটা তথ্য দিলাম, এই যে তিনটা তথ্য এখানে দিলাম, আপনার কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিবিসি, এই তিনটা জিনিস হলে কার্ডের পিন নাম্বার লাগে না, টাকা এমনি নিয়ে আসা যায়। আমার কার্ডটা অ্যাড হয়ে গেছে, দেখেন। আমি কি করলাম, একটা ফ্রি মাস্টার কার্ড জেনারেট করে নিলাম। তো এরকম কিছু অ্যাকাউন্ট খুলতে গেলে মাস্টার কার্ড জেনারেট করে নিয়ে কার্ডটা দিয়ে দেখবেন, আশা করি আহ, হয়ে যাবে ফ্রি অ্যাকাউন্ট পাওয়ার জন্য। এটা কিন্তু আমি 30 দিনের জন্য পেয়ে গেলাম। আপনার
মাস্টার কার্ডে কি ব্যালেন্স আছে? মাস্টার কার্ডে কি ব্যালেন্স আছে? হ্যাঁ, কি বললেন? আপনি কি মনে কর আপনি কি মনে করছেন যে আপনার ওরা দিছে মানে মাস্টার কার্ডটা দিল ওখানে আপনার হিউজ পরিমাণ ডলার রেখে আপনাকে দিছে নাকি? এটাই মনে করছেন? ট্রাই করে দেখিয়েন। হ্যাঁ। ও, পিনটা দেয়নি? তো বলবেন না যে পিন দেয়নি? সব কিছু দিলেন, চাবি দিলেন না, তাহলে হবে? যা দরকার আপনার চাবেন না আপনি? এখন দেখেন, আমার কিন্তু এই যে আমি হোমে যাই, হোমে গেলে দেখতে পাবো আর আমার অ্যাকাউন্ট, এই যে রায় বিডিজ অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ক্যাম্পেইন। এই যে আপনার কি শাহরিয়ার ভাই, আপনি এই যে মোজোবার ইউজ করছেন না কখনো? মোজো ইউজ করছেন? এই পেড ভার্সনটা ইউজ করছেন? এই ফ্রি ভাবে ইউজ করছিলেন? ওটা দিয়ে কিন্তু আপনি এই যে সব সুবিধাগুলো পাবেন না, সব সুবিধা পাওয়া যায় না আর কি। হ্যাঁ, শুধু, হ্যাঁ, শুধু ডিএপি ইসলামিক রেট এটাই দেখা যায়, এর বেশি কিছু দেখা যায় না ওটাতে। কমিউনিটি প্রোফাইল, ইউআর একটু আগে না দেখলাম ইউজার ইন্টারফেসটা আলাদা, এখন আবার আলাদা আসতেছে। এখানে দিলাম আমি, এই যে ফ্রি অ্যাক্টিভ, অ্যাক্টিভ দেন, জেনিং আছে। এখন হয়েছে মেবি, মানে তখন দেখি যে কি দেখাইলো কে জানে। এই যে দেখেন, আমি কিন্তু একটা আপনাকে টুলস দিয়ে দিলাম। তো এই যে এখানে দিয়ে, এই যে একটা ফ্রি অ্যাকাউন্টটা খুলে নিয়ে আপনি এখানে দেখেন কি কি রিসার্চ করতে পারবেন, কি কি অপশন পাবেন। কিওয়ার্ড রিসার্চ, স্টার্ট সাইড ওভারভিউ, র্যাঙ্কিং কিওয়ার্ড, এই যে কোন কোন কিওয়ার্ড র্যাঙ্কিং কিওয়ার্ড কিরকম, বা র্যাঙ্কিং কিওয়ার্ড কোনগুলা, যা রুট ডোমেনের মাধ্যমে এই যে র্যাঙ্কিং কিওয়ার্ড, এগুলো সবই আপনি এখানে দেখতে পাবেন। এক্সপ্লোর বাই রুট ডোমেন, সাবডোমেন অর পেজেস। তারপর এখানে আপনি কি দেখতে পাবেন, কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড সাজেশন, তারপর কি লিঙ্ক রিসার্চ, এই যে ব্যাক লিঙ্ক, ওভারভিউ, ইনবাউন্ডেড লিঙ্ক। এই যে অ্যাকাউন্টটি খুলে নেওয়ার পরে আপনি একটা কিওয়ার্ডের উপর অনেক কিছুই দেখতে পাবেন, এখান থেকে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। শাহরিয়ার ভাই, আপনি এগুলো দেখতে পারেন? ও, তো এই যে দেখেন, আমি যদি কিওয়ার্ড রিসার্চ করি, এই যে কিওয়ার্ড রিসার্চ করি,
তো কিওয়ার্ড রিসার্চ দেখেন কিওয়ার্ড, আমি এখন আমার কিওয়ার্ডটা এখানে দেই। আমার কিওয়ার্ড কি ছিল, এমন একটা কিওয়ার্ড দিলাম নামে ভুলে যাই। আমার কিন্তু আবার এগুলা বের করার কিওয়ার্ডগুলো এখনো আছে, কিন্তু আমি জাস্ট বাকি সব বের করা হয়ে গেছে আমার। আমি ইউনাইটেড স্টেটে দিলাম অ্যানালাইজ করি, জাস্ট এখানে কি কি দেখা যায় আমি এটা একটু দেখি, বা এখানে আমার কি কি দেখা যাব। দেখেন এখানে কি দেখাচ্ছে, মান্থলি সার্চ ভলিউম 851 থেকে 1.7K, মানে 851 এবং 1700, 800 থেকে শুরু করে 1700 এর মধ্যেই থাকে। এবং এটা ইউনাইটেড স্টেট, এর আগে আমরা খুঁজছিলাম ইউনাইটেড স্টেটের জন্য। তারপর কি এখানে আর কিওয়ার্ড আর কি কি আছে, মান্থলি ভলিউম এগুলো দেখা যাচ্ছে। সি অল সাজেশনে ক্লিক দিলে আমরা দেখতে পাবো, আর এখানে সি অল ফুল অ্যানালাইসিসে ক্লিক করলে আমরা এই ফুল অ্যানালাইসিসটা দেখতে পাবো। দেখেন এই যে এই একটা ওয়েবসাইট ফ্লাইং সাইজ ভিজিট, এটা একটা আসছে। ফ্লাইং সাইজ ভাইস প্লাস বাজেট ফ্রেন্ডলি, এটা একটা আসছে। এটা পেজ স্কোর কত, এটার পেজ স্কোর কত। এই যে পেজ অথরিটি, ডোমেন অথরিটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে পেজ অথরিটি, ডোমেন অথরিটি, এই কিওয়ার্ডের উপর বেস করে যে যে ওয়েবসাইট গুলো আসে, এই যে এগুলো কিন্তু আমার কমপ্লিটেড ওয়েবসাইট। লিঙ্ক আরডিআর অন পেজ 9, এখানে ক্লিক দিলে আমি ওই আপনার অ্যানালাইটিক্স এর ওই যে 9 অপশনটা, ওটা ফিরে আবার দেখতে পাবো। দেখেন লিঙ্কিং ডোমেন কয়টা করছে, 9টা। ইনবাউন্ডেড লিঙ্ক কয়টা করছে, টোটাল 4টা। ফলো করছে 3টা। ডোমেন অথরিটি 66। একটা কিওয়ার্ডের টোটাল বিবেচনা করে আমি জাস্ট অতদূর আজকে না যাই, বাকিটা আপনারা দেখবেন ওই মোজর কিভাবে মাস্টার কার্ড অ্যাড করে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায়, ওটা দেখবেন। এখানে এখন দেখেন আমি নামাজের টাইম হয়েছে কি, যারা নামাজ পড়ে আসবেন আসেন, আমি ক্লাসটা কন্টিনিউ, কারণ বিদ্যুৎ নাই, ল্যাপটপ বন্ধ করবো সেজন্য বলতেছি। কারণ বিদ্যুতের প্রচন্ড যেহেতু সারাদিন থাকে না বিদ্যুৎ, তো আহ, কয় মিনিট নামাজ দিতে হবে, কয়টা থেকে কয়টা এক্সাক্ট টাইম বলেন। আমরা একটা নামাজ শেষ হইতে না হইতে আরেকটা নামাজ শুরু হয়। তো আমি কি পাইলাম, এভারেজ মান্থলি সার্চ পাইলাম, সিটিসি রেট পাইলাম, কেডি পাইলাম। স্ক্রিন শেয়ার কিভাবে করে জানি, যেভাবে, না না না। তো এখানে দেখেন, এখন দেখা যাচ্ছে। তো আমরা এই কয়েকটা জিনিস বের করলাম বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে, এবং এই ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এটাও বের করলাম। এখন আমার এই টাইটেল এবং ইউআরএল এবং হোম পেজ, মূলত এগুলো দরকার আছে, এবং এগুলো থেকে আরো আমার সিমিলার কিছু ওয়েব থাকবে, সেগুলো প্রয়োজনে আমাদেরকে বের করতে হবে যদি আমি হাই কোয়ালিটি আবার অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চে রিসার্চ করতে যাই। তো এক্ষেত্রে দেখেন এখন অল ইন টাইটেল, অল ইন টাইটেল বলতে কি বোঝাচ্ছে, আমার যে এই কিওয়ার্ডটি আছে, এই কিওয়ার্ডটি টাইটেলে কে কে ব্যবহার করছে, আমার যে টাইটেল আছে টাইটেলে কে কে ব্যবহার করছে। এটা করার জন্য আমি প্রথমে google.com-এ যাই বা google.com লিখে সার্চ করি। তো এখানে দেখেন আমি যদি লিখি অল, এই যে লেখায় তো আছে, কি লিখছিলাম, ফিল ফ্লাইং, আমি এটা লিখলাম অল ইন টাইটেল, কোনো স্পেস ছাড়া, ক্লোন দিয়ে ক্লোনের পর একটা স্পেস, আমার কিওয়ার্ড, বুঝতে পারছেন। তো জাস্ট দেখে ইন্টার। তো দেখেন আমার টাইটেল দিয়ে রেজাল্ট কতগুলো আসছে। দূর, আমি কোথায় সার্চ দেখি, ইউটিউবে ভিডিও আছে মানে, আমি তো আপনার কথা শুনে তো আমি ইউটিউবে চলে যাবেন না ভাই। এই যে দেখেন আমি অল ইন টাইটেল, তারপর একটা কোটেশন, কোটেশন বলতেছি,
টু দিয়ে স্টেজ ফ্লাইং টাইং ভাইস, মানে যেটা আমার কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম। তো দেখেন এগুলা কি আমার সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে ভিডিও আসছে। আমি কি কিওয়ার্ডটা ইউটিউবের জন্য সার্চ করতেছি? কখনোই না। এখানে কি অ্যামাজন আসছে, আমি ই কমার্স যে সাইটগুলো আছে সেগুলাকে আমি আমার কম্পিটিটর হিসেবে কখনোই ধরতে পারি না, কারণ ওগুলোর সাথে আমি কম্পিটিশনে কখনোই পারবো না। ক্লিয়ার? ওগুলোর সাথে কম্পিটিশনে কখনোই পারবো না আমি। তারপর দেখেন এই যে একটা ওয়েবসাইট আছে, এই যে ফ্লাই টাইম ভিসেস আছে একটা, এখানে আছে ফ্লাইং টাইম ভিসেস দুইটা, ফ্লাইং টাইম ভাইস তিনটা, বেস্ট ফ্লায়ার টায়ার ভাইস। এটা কি আমার কি বলে এই টাইটেলটা কি আমার ইতিহার সাথে মিল আছে আমার কিওয়ার্ডের সাথে? একটু ভিন্ন। অতএব এটা আমি হিসাবে করব না। আমার যেমন এই যে এই কিওয়ার্ডটা, এই যে এই কিওয়ার্ড ফ্লাই টাইম ভিস, এটা কিন্তু প্রায় একজাক্ট আছে, তাই না? এই যেরকম একটা টাইটেলের মধ্যে একজাক্ট কিওয়ার্ডটা আমার থাকবে, ঠিক আমি ওই হিসাবটা টিকে রাখবো। ওয়েবসাইট কিন্তু অনেকগুলোই আসবে। ওয়েবসাইট এখানে 10টা পেজ আসছে। তো 10টা পেজের মধ্যে আমার দেখেন একটা অ্যামাজনের ই কমার্স সাইট, সেটা আমি বাদ দিলাম। এই জিনিসটা আমি একটু মুট করেন। তো এখানে দেখেন ফ্লাই টাইম বিসিএস, এটা একটা ওয়েবসাইট। এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা। এই যে বেস্ট ফ্লাই টাইম তিনটা, এটা না, এটা চারটা, এটা নাই, এটাও নাই। তো আমি টোটালি এই যে চুজিং ফ্লাই টাইম ভিস টোটালি পাইলাম প্রথম 10 জনের মধ্যে কি, প্রথম 10 জনের মধ্যে আমার 5 জন এই কিওয়ার্ডটি ব্যবহার করছে। টাইটেলের মধ্যে, টাইটেলের মধ্যে 5 জন ব্যবহার করছে। আমি ইউটিউবের লিঙ্ক পাইছি। তারপর কি একটা হিউজ পরিমাণে একটা নামি দামি amazon.com এর প্রোডাক্ট লিঙ্ক পাইছি, ওয়েবসাইট পাইছি। আমার ওইদিকেই চলে গেছে দুইটা, আমি এদিকে পাইলাম চারটা, চারটা কি পাঁচটা পাইলাম। তো এই যে দেখেন অল ইন টাইটেল যখন টপের মধ্যে আমার খুব একটা বেশি হবে, তখন কিন্তু আমার এই কিওয়ার্ডটা নিয়ে আরেকটু চিন্তা করতে হবে। কারণ অলরেডি যারা টপে আছে তারা ম্যাক্সিমামরাই এই আপনার অল ইন টাইটেল দিয়ে, এই কিওয়ার্ডের টাইটেল দিয়ে তারা র্যাঙ্কে আছে। ঠিক আছে? এই কিওয়ার্ডের টাইটেল দিয়ে তারা র্যাঙ্কে আছে। এখন যদি আমি ঠিক অল ইন ইউআরএল বের করতে যাই, ঠিক একইভাবে অল ইন ইউআরএলও এভাবে লিখবো, অল ইন ইউআরএল। জাস্ট একই সিস্টেম, জাস্ট অল ইন এর টাইটেলের জায়গায় অল ইন ইউআরএল। তো দেখেন আগের থেকে কিন্তু রেজাল্ট অলরেডি কমতেছে। তো আবার আমার ওই যে কি বলে অ্যামাজন আসছে, এবং ওই যে আগের পেজগুলো আসছে। দেখেন এটা কিন্তু অ্যামাজন এখন দুইটা আসছে, এটাও ছিল আগে। কিন্তু এখন আমি দেখবো কোনটা, এই যে গতকালকে বলছিলাম মেবি আপনাদের, এই যে ওয়েব পেজটার মধ্যে শুধু আমার এই ডোমেইনটা কোথায় শো করছে, মানে এই ইউআরএল এর মধ্যে কোথায় আছে আমার। আমরা যদি কিওয়ার্ড রিলেভারে দেখি, সেখানে কিন্তু রুট ডোমেইন নামে একটা অপশন আছে। তো এই রুট ডোমেইন নিয়ে কি আছে দেখেন, ফ্লাই লোড মেসেজ। আমার কি এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড ফ্লাই টাইম ভিস, এই কিওয়ার্ডটা কি কেউ ব্যবহার করছে কিনা দেখুন। দেখেন অ্যামাজনের এখানে আছে, এখানে আছে। তো যে অ্যামাজনের গুলো আমি বাদ দিলাম, এই যে ফ্লাই ফিশিং, আমার কি এটা ইউআরএল এর মধ্যে আছে? আমার এই কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে আছে? ফ্লাই টাইম ভিস এই কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে আছে? এই ইউআরএল এর মধ্যে কি ব্যাপার? শুনতে পান না আমার কথা? এই যে দেখেন এখানে কিন্তু আছে বেস্ট ফ্লাই টাইম ভিস, আছে না?
এই যে ঠিক এগুলো ওয়েব পেজকে আমাকে খুঁজতে হবে কতগুলাতে আছে, এই টপ 10-এর মধ্যে কয়জন এটা ব্যবহার করছে। এটা ইনি ব্যবহার করছে, এটা প্রিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া বাদ দেন। এই যে ফ্লাইং টাইম ভিসিএস টুলস এন্ড টুলস, আমার কিন্তু এই কিওয়ার্ডটি সরাসরি ইউআরএল এ সে ব্যবহার করছে। এটা কিন্তু ইউআরএল না, এটা কিন্তু পেজ। আপনি এখানে হাতটা নিয়ে যাওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে ওখানে যখন কার্সর থাকবে তখন এখানে দেখবেন এই যে ফ্লাই টাইম শো করতেছে। তো এই একটা দুইটা পাইলাম, আমার আর মেবি আছে কিনা এই দেখি। এই যে এটাও আছে, এবং দেখেন আবার অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল দিয়ে কিন্তু আমার ইউআরএল গুলো চেঞ্জ হয়েছে। আগে কিন্তু এগুলো আপনার ছিল না। এই যে আলি এক্সপ্রেস, এটা ই কমার্স। আলি এক্সপ্রেস এটা বড় একটা সাইট, এবং এখানে ই কমার্স আরো বেশ কয়েকটাই পাবেন। তো ই কমার্স বেস যেগুলো প্রোডাক্ট আপনার সেগুলো না নেওয়ার চেষ্টাটা বেশি করবেন। আমি অল ইন ইউআরএল পাইলাম দুইটা। তারপর কি হচ্ছে আমার হোম পেজ। হোম পেজ এই যে দেখেন, এখানে যে কোথায় আসলাম, এই যে এখানে আমি এখন কোনো কিছুই লিখতেছি না, জাস্ট এই একটা কিওয়ার্ডটি লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে এই যে ফ্লাইং টাইম ভাইস, এটা দেখেন আমার আবার অ্যাড্রেস গুলো সার্চ চেঞ্জ হয়েছে না। এই অফিসটা ছিল, এটা আমি আগে থেকেই একটা কিওয়ার্ড টুলের মধ্যে দেখছিলাম। দেখেন এখন এগুলো চেঞ্জ হয়েছে না। আমি যখন ইউআরএল দেই বা টোটাল যখন সরাসরি ইউআরএল দেই বা টাইটেল দিই তখন কি এটা আসছিল? আপনারা শুনতে পাচ্ছেন? কথা কন না কেন? এটা তখন কি আসছিল? বাট এখন অনলি কিওয়ার্ডটা দিয়ে কিন্তু এখন আসলো। দেখেন অনলি কিওয়ার্ডটা দিয়ে যখন সার্চ করলাম তখন কিন্তু আসলো। তো আমি এখন কি খুঁজতেছি? সরাসরি হোম পেজ। হোম পেজ বলতে এটা বুঝাচ্ছি যে আপনার এটার মধ্যে এই যে শুধু এইটুকু থাকবে, এটুকু থাকবে না। জাস্ট এরকম একটা ইউআরএল খুঁজতেছি, এরকম ইউআরএল কতগুলো আছে। তো এই হোম পেজটা খুবই কম পাওয়া যায়, এবং এটা আমি না পাওয়ারই ট্রাই করব, কারণ যেহেতু নাই এই টাইটেলটা। তো আমি এই কিওয়ার্ডটা হোম পেজের জন্য বরাদ্দ রাখবো। আমার টাইটেল বলেন বা আপনার ইউআরএল বলেন, সেখানে বরাদ্দ না রেখে আমি কিসের জন্য বরাদ্দ রাখবো? আমার হোম পেজের জন্য বরাদ্দ রাখবো। হোম পেজ 0। আমি কম বেশি মোটামুটি যে ডাটাগুলো দরকার আমি পাইলাম। বের করতে পারবো। আচ্ছা, এখন আমি সিপিসি রেট, কিওয়ার্ড ডিফিকাল্টি এবং এই ডিএপিএ, এই তিনটার উপর আমি দেখলাম সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, আপনার ডিএ এবং পিএ, এই তিনটা জিনিস আমি দেখে বললাম যে কিওয়ার্ডটি ইউজ করা যায় বা কিওয়ার্ডটি আমার জন্য মোটামুটি লাভজনক বা মোটামুটি ভাবে ব্যবহার করতে পারবো। কারণ আমি লিখছিলাম আপনার এটা মোটামুটি পিএইচ ডোমেন অটোমেটিক অবশ্যই 30-এর নিচে হতে হবে, এবং ডোমেন অথরিটি অবশ্যই 50-এর নিচে হতে হবে। আমার যদিও 30-এর নিচে নাই এবং কাছাকাছি আছে, তো এটা আমি কিন্তু ব্যবহার করতে পারি। আর কিওয়ার্ড ডিফিকাল্টি অবশ্যই 50, কিওয়ার্ড ডিফিকাল্টি অবশ্যই 50-র নিচে হবে। আমি এই কিওয়ার্ড ডিফিকাল্টিও 50-র নিচে আছে, আমার সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে। তো এই কিওয়ার্ডটা আমার জন্য ইউজ করার জন্য বেটার। তবে এখানে টাইটেলে সবাই ব্যবহার করছে, ইউআরএল অধিকাংশই ব্যবহার করছে। আমি এই কিওয়ার্ডটাকে অন্য জায়গায় ব্যবহার করব, এবং এই যে যারা টাইটেলে বা যারা ইউআরএল ব্যবহার করছে তাদের ওয়েবসাইট গুলোকে গিয়ে খুঁজতে হবে যে আসলে তারা এই কিওয়ার্ডের উপর ফার্স্ট পেজে আসছে, ঠিক আছে, এটার উপর যে আমি আর্টিকেল তৈরি করব
তাদের ভিতরে কোন জিনিসটা নাই। এটার উপর তারা যে ফার্স্ট পেজে আসলো, এটা নিয়ে যে তারা আর্টিকেলটা লিখছে, তাদের ভিতরে কোন টপিকসটা নাই সেটা আমার একটু তাদের আর্টিকেল গুলো দেখে, আর্টিকেল গুলো পড়ে বুঝতে হবে। বুঝাইতে পারছি? তো তাদের আর্টিকেল গুলো পড়ে এবং ওটা বুঝে তখন আপনি ওই আর্টিকেলের ভিতরে আপনার এই কিওয়ার্ডটি দিয়ে সুন্দর করে আর্টিকেলটা আপনার সাজাইতে হবে। কিওয়ার্ড ডেনসিটি। অবশ্যই আপনার ওই কিওয়ার্ডটা আর্টিকেলের জন্য আপনার বেস্ট, নাকি আপনার টাইটেলের জন্য বেস্ট, না হোম পেজের জন্য বেস্ট, এটা অবশ্যই আপনাকে বলে দিতে হবে। ওই যে শেষে যে কমেন্ট, হ্যাঁ, অবশ্যই আপনাকে আর্টিকেল প্রোভাইড করতে বা আর্টিকেল লিখতে হইতে পারে। এই দুনিয়ায় কেউ আছেন, দেখেন তো কেউ আছেন কিনা। বললাম এই পেজে কি কেউ আছেন? দিলাম। কোথায়? বিটুবি? বিটুবি শুধু দিব? মানে শুধু বিটুবি লিখে সার্চ করবো? নিচ থেকেই খুঁজি। ওই কোনটা? এটা? 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 আচ্ছা। আপনি যে আপনি যে মেয়ের ছবি দিয়ে রাখছেন ওটা আমি জানি। আচ্ছা দেখেন, ওমা, অর্ডার রানি আসবে না, দেখেন ইনি কি করে রাখছে এখানে। চোরের সুরগুড়ো বুদ্ধি। আমি আপনার গিগের ডিসক্রিপশনটা কপি করলাম, কিছু মনে করিয়েন না। আমি একটা টুলসে যাচ্ছি, আমি যেটা আর্টিকেলের জন্য যেটা রিসার্চ করব আর কি। এই যে এখানে আমি যদি ওনার গিগটা এখানে পেস্ট করে দেই, ওনার কিওয়ার্ড ডেনসিটিটা দেখেন। এটা কিন্তু ওয়ার্ড ডেনসিটি এবং কিওয়ার্ড ডেনসিটি, ঠিক আছে? এখানে দেখেন লিড কথাটি উনি ব্যবহার করছে 8%, কতবার ব্যবহার করছে 5%, মানে 5 বার ব্যবহার করছে লিড। জেনারেশন ব্যবহার করছে 4 বার, কোম্পানি ব্যবহার করছে 3 বার,
ক্যানে ব্যবহার করছে 2 বার, হেল্প ব্যবহার করছে 2 বার। কোন ওয়ার্ডটি কতবার ব্যবহার করছে এখানে ঠিক কিন্তু আমাদের এখানে শো করবে। এখন এখানে মূল কথা হচ্ছে গুগলের পেজের জন্য যখন আমরা সেটিংস করব বা গুগলের সার্চ পেজের জন্য যখন ওই পেজের কাজ করব, তখন আমাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? তখন আমাদেরকে অবশ্যই এই যে কিওয়ার্ড ডেনসিটিতে আছে, এই কিওয়ার্ড ডেনসিটি 2% বেশি যেন না হয়, সর্বোচ্চ গেলে 3%, এর বেশি যেন কখনোই না হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন? দেখেন এখানে বাকিগুলা 2%, 2%, 2%, মানে একই কথা বারবার লেখা যাবে না। ঠিক যখন আপনি এখানে একটা আর্টিকেল কপি করে এনে পেস্ট করে দিবেন, তখনও আপনি এই একই জিনিসটা এখানে দেখতে পাবেন। এবং এই কিওয়ার্ড ডেনসিটি নিয়েই কিন্তু আমরা একটা আর্টিকেলের সম্পূর্ণ গুণাগুণ জানতে পারবো। বুঝতে পারছেন? আমি কি কি টুলস দিলাম এ পর্যন্ত বলেন দেখি। অন্যের আর্টিকেল চেক করবেন, অন্যের আর্টিকেল চেক করবেন। হ্যাঁ, অন্যের আর্টিকেল চেক করে সেই ইনফরমেশনটা বায়ারকে দিবেন না। বায়ারকে দেওয়ার বলতে কি, আপনি নিজে দেখবেন যে এই যে আমরা যে কিওয়ার্ডটি বের করলাম এখানে, এই যে কিওয়ার্ডটা বের করলাম, এখানে যেমন টাইটেলে ব্যবহার করছে, ইউআরএল এ ব্যবহার করছে, হোম পেজে 0। এখন আপনার এই টাইটেলটা আপনার ডোমেন অথরিটি কম, পেজ অথরিটি কম, পেজ অথরিটি আপনার নেওয়ার মতো, ডোমেন অথরিটিও নেওয়ার মতো, কিওয়ার্ড ডিফিকাল্টিও নেওয়ার মতো, আপনার সার্চ ভলিউমও মোটামুটি ভালো। সিপিসি রেটটা আবার যেটা হোক সেটা পরে হিসাব করব। বাট এখন আপনার এই দুটার জন্য কিওয়ার্ডটা একটু প্রবলেম, কারণ এটা আমার যত কম হবে তত ভালো। তো এটার জন্য যেহেতু প্রবলেম, এখন এই কিওয়ার্ডটা তাহলে আমি কোথায় কোথায় ব্যবহার করলে এই যে টপ 10টা কিওয়ার্ড আছে, এই টপ 10টা ওয়েবসাইট আছে, তাদের থেকে আমি র্যাঙ্কে আসতে পারবো। বুঝতে পারছি? এখন